দর্শক, বন্যার খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক। জহিরুল, বারবার বন্যা হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি কেন স্থানীয় প্রশাসন? বিস্তারিত জানাবেন। রূপা, আপনি জানেন যে গত 3 দিনের টানা বর্ষণ এবং উজানের পানির কারণে, ভারত থেকে আসা উজানের পানির কারণে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার অন্তত 1000-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে আছে এবং যারা এখন খুবই মানবেতর জীবন যাপন করছেন এবং পানির স্রোত এত বেশি যে ফেনীর কহুয়া, সিলোনিয়া এবং মোহরী নদীর অন্তত 17টি স্থানে বাগান দেখা দিয়েছে এবং সে কারণে এখানকার পুরোপুরি সবকটি গ্রামে পানিতে জলমগ্ন হয়ে আছে। তো এখানকার যারা স্থানীয় মানুষ আছেন তারা রান্নার সুযোগ নেই, এখন তারা আসলে এক ধরনের শুকনা খাবারের জন্য তারা অপেক্ষায় আছেন এবং ইতিমধ্যে যারা উদ্ধারকারী দল রয়েছেন তারা নৌকার সংকটের কারণে আসলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছেন। স্থানীয়রা এই বিষয়ে সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনীকে কাজে লাগানোর জন্য তারা দাবি জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে ফুলগাজীতে একজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং এতটুকু জায়গা নাই যে কবর দেওয়ার জন্য, অর্থাৎ সর্বত্রই পানি এবং পানি এবং এর পাশাপাশি নদী যে ফ্লোটা আকস্মিক বন্যার কারণে সবকটি গ্রামে মূলত পানি সৃষ্টি হয়েছে। তো রূপা, এখানকার যা স্থানীয় যে যারা আছেন তারা আসলে তারা ত্রাণের বিষয়টিকে প্রাধান্য না দিয়ে তারা স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি জোর দিয়েছেন এবং ইতিপূর্বে গত সরকার, সদ্য বিদায়ী যে সরকার, সেখানকার মন্ত্রী সেটি পরিদর্শন করেছেন। তারা মূলত হচ্ছে স্থায়ী বাঁধের জন্য স্থানীয় বাসীর দাবি জানাচ্ছেন। এই হচ্ছে রূপা এখানকার সর্বশেষ।